এবিটিএ টেস্ট পেপার 2025 ইতিহাস পেজ নাম্বার 153 পেজের প্রশ্নের সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করব। তাহলে আমরা স্টার্ট করি। নাম্বার 1, ভারতীয় ফুটবল খেলা প্রবর্তন করেন? অ্যান্সার হবে ইংরেজরা। 2 নাম্বার, 2 এর উত্তর তোমরা সবাই লিখবে ক। 3 নাম্বার, 3 এর হবে ক। 4 নাম্বার, 4 এর হবে ঘ। 5 নাম্বার, 5 এর উত্তর হবে খ। নাম্বার 6, 6 এর উত্তর তোমরা সবাই লিখবে 6 এর উত্তর হবে বিভাগ খ। 6 এর কি বললাম? বিভাগ খ। 7 নাম্বার, 7 এর উত্তর হবে ক। 8 নাম্বার, 8 এর উত্তর হবে গ। 9 নাম্বার, 9 এর উত্তর হবে গ। নাম্বার 10, 10 এর উত্তর হবে গ। নাম্বার 11, ভারতে হাফ টোন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, মানে ক। নাম্বার 12, 12 হবে খ। নাম্বার 13, 13 তোমরা সবাই করবে ক, মাদারি পাশি। নাম্বার 14, 14 গ, বোম্বাইতে। 15, 15 হবে ঘ। নাম্বার 16, 16 হবে খ। নাম্বার 17, 17 হবে ক, উর্মিলা দেবী। নাম্বার 18, 18 হবে ক, মালাবারে। নাম্বার 19, 19 এর হবে খ, সর্দার বল্লভভাই প্যাটেল। নাম্বার 20, 20 হবে গ, খুশবন্ত সিং। এবার আমরা 2-1-1 প্রশ্নগুলো টেস্ট পেপার থেকে পড়বো। আমি পাশে টেস্ট পেপার রেখেছি আর উত্তরগুলো এখানে শো করাবো। তো গোরা উপন্যাসটি কে রচনা করেন? তাহলে অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে 2-1-1 প্রশ্ন বললাম। এবার হলো 2 নাম্বার, কি গ্রাম বার্তা পত্রিকাটি কোথা থেকে প্রকাশিত হয়? যশোর জেলার কেশবপুরের কাছাকাছি অবস্থিত। কপোতাক্ষ নদীর তীরে 24 পরগনার কান্তনগর গ্রামে। তারপরে এবার 2-1-3 প্রশ্ন কি লেখা আছে? কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1800 সালে। এবার 2-1-4 প্রশ্ন দেওয়া আছে উলগুলান বলতে কি বোঝো? উলগুলান শব্দের অর্থ বিদ্রোহ বা বিপ্লব। এবার উপবিভাগ 2-2, তাহলে 2-2-1 এর ঠিক আর ভুল প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্ন লেখা আছে সম্প্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ, এটা হবে ঠিক। নাম্বার 2 এর উত্তর প্রশ্ন লেখা আছে 2-2-2 এর প্রশ্ন লেখা আছে প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী ছিলেন মধুসূদন দত্ত, এটা হবে ভুল। এবার 2-2-3 বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বাসন্তী দেবী, এটা হবে ভুল। নাম্বার 4, 2-2-4 গান্ধীজি ও ডক্টর বি.আর. আম্বেদকর যৌথভাবে দলিত আন্দোলন করেছিলেন, এটা হবে ঠিক। এবার আমরা ছকটা করব, যেটা ক স্তম্ভ আর খ স্তম্ভ। তাহলে প্রথম 2-3-1 ন্যাশনাল বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এর প্রথমটা হবে 4, 4-এর অপশান প্রথমটা হবে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা 2 নাম্বার, 2-3-2 এর উত্তর হবে কলকাতা। তোমরা 3 লিখবে। পাশে টেস্ট পেপারটা বের করো, তাহলে বুঝতে পারবে বাম পক্ষ ডান পক্ষ আমি কিভাবে বলছি। এবার 3 নাম্বার, 2-3-3 হিন্দু মেলা। তাহলে 2-3-3 উত্তর হবে হিন্দু মেলা, মানে হলো 2 নাম্বারটা। এবার হলো 2-3-4 এটার উত্তর হবে আজাদ হিন্দ ফৌজ, মানে কত? 1 নাম্বারটা। ক্লিয়ার? এবার আমরা উপবিভাগ করব। তাহলে উপবিভাগ 2-5-1 এটার উত্তর হবে ব্যাখ্যা 1। এবার উপবিভাগ 2-5-2 এর উত্তর হবে ব্যাখ্যা 3। এবার উপবিভাগ 2-5-3 এর উত্তর হবে ব্যাখ্যা 3। এবার উপবিভাগের 2-5-4 এর ব্যাখ্যা হবে 2। বিভাগ গ, তাহলে বিভাগ গ এ প্রশ্ন নাম্বার 1, 3-1 আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? আঞ্চলিক ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন? স্থানীয় ইতিহাস চর্চা গুরুত্ব হলো নাম্বার 1 স্থানীয় অঞ্চলের সমাজ, অর্থনীতি, শিল্পকলা প্রভৃতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। নাম্বার 2 হলো জাতীয় ইতিহাস চর্চার জন্য প্রয়োজনীয় বিভিন্ন উপাদান পাওয়া যায়। এবার নাম্বার হলো 3-2, 3-2 এর প্রশ্ন করব। 3-2 কি লেখা আছে? ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কি?
তাহলে দেখো সংবাদপত্রের গুরুত্ব নাম্বার 1 রাজনৈতিক পরিস্থিতি ও মতামত, তারপর এটা একটু আমরা আলোচনা করেছি। 2 নাম্বার স্বাক্ষর সংগ্রহের উপাদান। এবার নাম্বার 3 নাম্বার প্রশ্ন কি লেখা আছে, 3 লেখা আছে কাদম্বিনী বসু বা গঙ্গোপাধ্যায় স্মরণীয় কেন? অ্যান্সার, কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ছিলেন ভারতীয় প্রথম মহিলা চিকিৎসক এবং দক্ষিণ এশিয়ার প্রথম ইউরোপীয় শাস্ত্রে শিক্ষিত মহিলা। তিনি 1861 সালে 18 জুলাই বিহারের ভদ্রেশ্বর গ্রামে ব্রাহ্ম সমাজের সংস্কারক বজ্রকিশোর বসুর কন্যা হিসাবে জন্মগ্রহণ করেন। এবার আমরা 4 নাম্বার প্রশ্ন পড়ব। 4 লেখা আছে কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? তাহলে অ্যান্সার, কোম্পানি শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে বোঝানো হয় যে কোনো কোম্পানি বা বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রভাব ও নীতি শিক্ষাক্ষেত্রে হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে পড়েছে। এটি একটি দেয় যে বাণিজ্যিক সংস্থাগুলি বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলি শিক্ষার মধ্যে সরাসরি বা পরোক্ষভাবে হস্তক্ষেপ করেছে। এবার আমরা 5 নাম্বার প্রশ্ন করব। 5 ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন? অ্যান্সার, ফরাজি আন্দোলন একটি ধর্মীয় পুনর্জাগরণের আন্দোলন ছিল যা 19 শতকের বাংলায় মুসলিম সমাজের সংস্কার এবং ধর্মীয় চেতনা জাগরণের উদ্দেশ্য শুরু হয়। এটি কেবল ধর্মীয় নয়, সামাজিক অর্থনৈতিক প্রেক্ষাপটেও গুরুত্বপূর্ণ ছিল। এবার আমরা 6 নাম্বার প্রশ্ন করব। 6 লেখা আছে নীলকর সাহেবরা নীল চাষিদের উপর কিভাবে অত্যাচার করত? অ্যান্সার, নীলকর সাহেবরা নীল চাষিদের উপর অত্যাধিক কর বা শোষণ একটা পয়েন্ট। 2 নাম্বার প্রচণ্ড শারীরিক অত্যাচার। নীল চাষিরা যদি কোনো কারণে নীল চাষির জন্য নির্ধারিত কোটা পূরণ না করতে পারত তাহলে তাদের উপর শারীরিক অত্যাচার করা হতো। এবার আমরা 7 নাম্বার প্রশ্নের সমাধান করব। লেখা আছে জমিদার সভা ও ভারত সভার মধ্যে 2টি পার্থক্য। জমিদার সভা, ভারত সভা। নাম্বার 1, জমিদার সভা 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। ভারত সভা 1851 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদস্যরা ছিলেন মূলত জমিদার উচ্চ শ্রেণীর মালিকানা। ভারত সভার সদস্যরা ছিল মূলত শিক্ষিত মধ্য শ্রেণীর ভারতীয়। এবার হলো 8 নাম্বার প্রশ্নের সমাধান আমরা করব। তাহলে 8 প্রশ্ন কি দেওয়া আছে, আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্ত করেছিল? তাহলে অ্যান্সার, জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপ্তের উপায় নাম্বার 1 বন্দে মাতরম গান। 2 নাম্বার হয়েছিল ভারত মাতা ও দেশপ্রেমের ধারণা। এবার আমরা 9 নাম্বার প্রশ্ন করব। আমি পয়েন্ট করে কিন্তু বলে দিলাম, বাকিটা তোমরা দেখে লিখে নেবে। তাহলে 2-9 প্রশ্নে লেখা আছে চার্লস উইলকিন্স কে ছিলেন? চার্লস উইলকিন্স ছিলেন একজন বিশিষ্ট ব্রিটিশ পণ্ডিত, প্রাচ্যবিদ, ভাষাবিদ এবং মুদ্রণ প্রযুক্তিবিদ। তিনি বাংলা, সংস্কৃত ও ফার্সি ভাষায় দক্ষ ছিলেন এবং ভারতের গ্রন্থগুলি ইংরেজিতে অনুবাদ করে পাশ্চাত্য দুনিয়ার কাছে পরিচিত করে তোলেন। এবার আমরা 10 নম্বর প্রশ্ন সমাধান করব। বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব নাম্বার 1 মুদ্রণ প্রতিক্রিয়ার গতি বৃদ্ধি, নাম্বার 2 শ্রম ও খরচ কমানো। এবার নাম্বার 11 3-11 প্রশ্নকে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অ্যান্সার, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য নাম্বার 1 শ্রমিকদের কল্যাণ, নাম্বার 2 শ্রমিক ও মহিলাদের সুসম্পর্ক, নাম্বার 3 ন্যায্য মজুরি নিশ্চিত করা। এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। 12 নম্বর কি লেখা আছে যে মাতঙ্গিনী হাজরা স্মরণীয় কেন? অ্যান্সার, 1942 খ্রিস্টাব্দে ভারত ছাড়া অন্যতম নেত্রী ছিলেন মেদিনীপুরের বীরাঙ্গনা গান্ধী কন্যা নামে পরিচিত মাতঙ্গিনী হাজরা। ইতিহাসে তিনি গান্ধী বুড়ি নামে পরিচিত। তিনি 20,000 নারীকে নিয়ে গড়ে তোলেন ভগিনী সেনা।
আচ্ছা, ৭৩ বছরের বয়স্ক মাতঙ্গিনী তমলুক থানা অভিযান নেতৃত্বে দিয়ে পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত জাতীয় পতাকার মর্যাদা রক্ষার চেষ্টা ও মুখে বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ ভারতবাসীকে স্বাধীনতার জন্য জীবনদানে উৎসাহিত করে। এবার আমরা ১৩ নম্বর প্রশ্ন করব। কি লেখা আছে? দলিত কাদের বলা হয়? অ্যান্সার, মারাঠি সাহিত্য থেকে দলিত শব্দটি গৃহীত হয়েছে। ব্যুৎপত্তিগতভাবে দলন থেকে দলিত কথাটি এসেছে। এর অর্থ হলো দমন করা। ভারতীয় হিন্দু সমাজ ব্যবস্থায় এক অধিকারহীন পিছিয়ে পড়া অনুন্নত সম্প্রদায় দলিত নামে পরিচিত। নাম্বার এবার ১৪ নম্বর প্রশ্ন। কি লেখা আছে? দীপালি সংঘ কেন প্রতিষ্ঠিত হয়? ১৯২৩ খ্রিস্টাব্দে লীলালাল ঢাকার দীপালি সংঘ নামক একটি নারী সংগঠন প্রতিষ্ঠা করেন। নারী জাগরণ, নারীদের আত্মপ্রতিষ্ঠানের জন্য এটি গঠিত হলেও ব্রিটিশ বিরোধী স্বাধীনতা যুদ্ধে নারীদের প্রস্তুত করাই ছিল এর প্রধান উদ্দেশ্য। যেমন লাঠি খেলা, শরীরচর্চা, অস্ত্রশিল্প দান এখানে থেকে চলত। নাম্বার এবার ১৫ নম্বর প্রশ্ন। দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি দলিল বলতে কি বোঝায়? দেশীয় রাজ্যগুলি ভারতভুক্তি দলিল বলতে বোঝানো হয় ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতার পর ভারতের উপমহাদেশে দেশীয় রাজ্যগুলিকে ভারতের ইউনিয়ন সঙ্গে যুক্ত করার জন্য গৃহীত প্রক্রিয়াকে এই দলিলটির মাধ্যমে স্বাধীনতা প্রাপ্ত ভারত ও দেশীয় রাজ্যগুলির মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার ভিত্তিতে রাজ্যগুলি সশস্ত্র সত্তা ত্যাগ করে ভারতীয় ইউনিয়নে অংশ হয়ে ওঠে। এবার ২-১৬ নম্বর প্রশ্নের সমাধান আমরা করব। ১৯৫০ সালে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষর হয়েছিল? অ্যান্সার, ১৯৫০ সাল নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মূল ভারত ও পাকিস্তান সংখ্যালঘু সম্প্রদায়ের সুরক্ষা এবং প্রতিকায় নিশ্চিত করার জন্য। এই চুক্তি উভয় দেশের মধ্যে পারস্পরিক আস্থা তৈরি করার চেষ্টা হিসাবে দেখা যায়। তাহলে আমরা এই ভিডিওতে আলোচনা করলাম ইতিহাস প্রশ্নের যে সেট আছে, ইতিহাস টেস্ট পেপারে সের ১৫৩ পেজের সেটটির সমাধান আমরা করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ।